নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের মেনলি কথা বলবো ডব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডব্লিউপি এসআই, কেপি এসআই ছাড়াও ডব্লিউপিআরবির যে আপকামিং নতুন ভ্যাকান্সি, যে 50,000 ভ্যাকান্সির কথা বলা হচ্ছিল, সেটাই পরবর্তীকালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু তিনি বলেছেন 20-30,000 নিয়োগ যে তিনি করবেন এবং ধাপে ধাপে আরও নিয়োগ কিন্তু পরবর্তীতে হবে। একবারে 50,000 নিয়োগ হবে না, কিন্তু আস্তে আস্তে সে 50,000 নিয়োগের যে কথাটা তিনি বলেছেন সেটা অ্যাকচুয়ালি কবে ফর্ম ফিল আপ হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তোমরা আমার ভিডিওর টপিকগুলো দেখতে পারবে কত একদম শৃঙ্খলাবদ্ধভাবে পরিকল্পিতভাবে সুন্দরভাবে তোমাদের জন্য আমি ভিডিও উপস্থাপন করি। এবং তোমাদের জন্য ভিডিও করতে সত্যি কিন্তু প্রচণ্ড খাটনি হয়। তা তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে দিও এবং ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। তা তোমরা অনেকেই পরিবর্তন চেয়েছিলে, ঠিক আছে, প্রত্যাবর্তন চাওনি, তা পরিবর্তন করে দেওয়ার পরে তোমরা সমস্ত ভাতা এখানে ওকে ট্রান্সফার, তাকে ট্রান্সফার, এই মন্ত্রিসভার এই বদল, ওই বদল, এই ভ্যাকান্সি আসছে, ওই ভ্যাকান্সি আসছে, অনেকেই শুনছো, কিন্তু নতুন এখনও পর্যন্ত কিন্তু এই সরকারের তরফ থেকে কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত হয়নি। ঠিক আছে, তোমাদের পঞ্চায়েতের রিক্রুটমেন্টটা সবার প্রথম হতে পারে, তারপর তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা আসতে পারে। তাই এই নোটিফিকেশনটা কবে আসবে আমি তোমাদের একটুখানি টাইমটা মেনশন করে দিই। 8ই জুন ডব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবল 2024-এর যে হিয়ারিং সেটা আছে, সেটা খুব ভাইটাল একটা দিন। ঠিক আছে, গতকালই কিন্তু জেল পুলিশের 3 বছর ধরে ঝুলে থাকা জেল পুলিশের যে কেস সেটা কিন্তু মিটে গেছে। এবং তোমরা এটা জানো যে সরকারের তরফ থেকে কোনো উকিলের প্যানেল তৈরি করা হচ্ছিল না, সেই কারণে কিন্তু ডব্লিউপির কেসটাতেও পিআরবির তরফ থেকে কোনো উকিল কোর্টে যাচ্ছিল না বলে কোনো শুনানি হচ্ছিল না। তা খুবই আশাবাদী আমরা যে 8ই জুন তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের কোনো একটা কিছু হবে এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা বেরিয়ে যাবে। ডব্লিউপির মেরিট লিস্টটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ডব্লিউপি এসআইয়ের মেন পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বাকি আছে। কেপিএসআইয়ের মেন পরীক্ষা হয়েছে, তারও রেজাল্ট বাকি আছে। এবং কেপি কনস্টেবলের রিভাইজ অ্যান্সার কি প্রিলিমিনারির পরীক্ষা থেকে শুরু প্রিলিমিনারির তোমাদের রেজাল্ট থেকে শুরু করে তার মার্ক, তার মেন পরীক্ষা, ইন্টারভিউ, পিআরবির হাতে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টের প্রচুর কাজ কিন্তু আটকে আছে। ঠিক আছে, তা সেক্ষেত্রে সেইগুলো মোটামুটি ধরে চলো, সব কিছু যদি ঠিকঠাক থাকে এই রিক্রুটমেন্টে সব কাজকর্ম করতে তোমাদের মিনিমাম এখনও পিআরবি 2 থেকে 3 মাস লাগবে, অর্থাৎ জুন জুলাই এইটুকু লাগবে, জুন জুলাই তো 100% লাগবে। তা তোমরা এইটুকু ধরে চলো যে আগস্ট মাসের শেষের দিকে বা পুজোর ঠিক আগে আগে আমি একদম অথেন্টিক আপডেট তোমাদের দিচ্ছি, কোথাও তোমরা এরকম অথেন্টিক আপডেট পাবে না। ঠিক আছে, তোমাদের আগস্ট মাসে না হলে তোমাদের পুজোর ঠিক আগের মাসে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবলের এই ফর্ম ফিল আপটা দেখবো হয়ে তারপর পুজোর ছুটি সব জায়গায় পড়বে। ঠিক আছে, এবার ডব্লিউপি কনস্টেবলের কত ভ্যাকান্সি আসছে, ডব্লিউপি এসআইয়ের কত ভ্যাকান্সি আসছে, সেগুলো যদি এখন জিজ্ঞাসা করো, এইগুলো এরকমভাবে 100% বলা কিন্তু কখনোই সম্ভব না। 100% দিয়ে আমি কেন, কেউই বলতে পারবে না, যারা বলবে ভাববে পুরো আন্দাজে বলছে। কিন্তু এইটুকু জেনে রেখে দাও, তোমাদের আগেও মহিলা ব্যাটালিয়ান তৈরি হয়েছে, হাজার হাজার শূন্য পদে ডব্লিউবি পিআরবিতে অনেক পোস্ট খালি আছে। এক্সাইজের বহু বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয় না, এক্সাইজেও তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট আসবে, সিভিল ডিফেন্সের রিক্রুটমেন্টও তোমাদের কিন্তু আসবে, তা সব কিছুই আসবে। তা এইটুকুই তোমাদের বলবো, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং তোমাদের কিন্তু আর যে রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু আসছে। আর একটা কথা তোমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে বলতে চাই, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো, আমি দেখো ভাই 2018 সাল থেকে ডব্লিউপির জন্য কিন্তু পড়াই, তোমরা আমার চ্যানেলে দেখতে পারো, সব কিছু করতে পারো। যারা ডব্লিউপি কনস্টেবল বা ডব্লিউপি এসআইয়ের জন্য প্রিপারেশন নিতে চাও একদম টপ নচ, অর্থাৎ প্রিলি, মেন, ইন্টারভিউ, পিভিআইকিউ থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ম্যাথ, ইংলিশ, সায়েন্স, জিকে সব কিছু নিয়ে করতে চাও, আমার কাছে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমি এসআইয়ের জন্য তোমাদের কিন্তু 2,000 টাকা এককালীন, কোনো রকম মাসিক ফিজ নেই, কোনো রকম অ্যাডমিশন ফিজ নেই, কোনো রকমভাবে আর কোনো ব্যাচে তোমাদের জয়েন করতে হবে না, তোমরা কিন্তু চাকরি পাওয়ার আগে পর্যন্ত ওই ব্যাচে থাকবে। আর শুধুমাত্র কনস্টেবলের জন্য যারা পড়তে চাও, এককালীন 1,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারো। আমার প্রচুর ভিডিও আছে, 2,000+ ভিডিও আমি কিন্তু আমার এই চ্যানেলে করেছি, তার মধ্যে প্রচুর সময় আমি পড়িয়েছি, তোমার ইনফরমেশান দিয়েছি, সব কিছু করেছি। যারা জয়েন হতে চাও অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করে নাও। এবং তোমাদের কিন্তু যারা যারা তোমরা এই ব্যাচগুলোতে জয়েন হবে, তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আলাদা কোনো ব্যাচ নিতে হবে না এবং অন্যান্য কোনো কিছুর জন্য তোমাদের ব্যাচ নিতে হবে না, এই একটা ব্যাচে সব কিছু ইনক্লুড হবে, জেনারেল কম্বাইন্ড ব্যাচ টাইপের তোমাদের কিন্তু করা হচ্ছে।
তার সিট সংখ্যা সীমিত। যারা জয়েন হতে চাও তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।